আপনারা জানেন যে এই দেশে সবচেয়ে বেশি মামলা হয় ভূমি নিয়ে। জনগণ যাতে কম মামলায় মোকদ্দমায় জড়াতে পারে এবং ভূমি সংক্রান্ত যে কোনো বিরোধ যাতে নিষ্পত্তি হয় আগেই, মামলা মোকদ্দমা ছাড়া যাতে সবকিছু আমরা নিষ্পত্তি করতে পারি, সেই জন্য আমাদের এই উদ্যোগ। জনগণ অনলাইনে খাজনা দেবে, কোনো ধরনের হয়রানির শিকার হবে না। অনলাইনে তারা ডিসিআর পাবে, অনলাইনে ওরা পর্চা নিতে পারবে এবং অনলাইনে ওরা বিশেষ করে রেকর্ড, ভূমি সংক্রান্ত যত রেকর্ড আছে সবগুলো গ্রহণ করতে পারবে। সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমিতে যে সকল দালাল চক্র আছে তাদের অবসান ঘটানোর জন্য আমরা বেশ কিছু সেবা গ্রহণকারী সেন্টার আমরা স্থাপন করেছি। তো আমরা চাই এই বরিশাল বিভাগের মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সুন্দর সুষ্ঠুভাবে তার জমি মালিকানা, সঠিক মালিকানা বুঝে পাবে এবং সে ভূমি সংক্রান্ত সকল সেবা আধুনিক প্রযুক্তি নির্ভর তার প্রেক্ষিতে সেই সকল পর্চা থেকে শুরু করে নামজারি, নামজারি, অনলাইন ডিসিআর সংরক্ষণ, খতিয়ান নেয়া, এই সব কিছু সেবাগুলো সহজভাবে পেতে পারে। সেই জন্য আমাদের এই বিষয় আছে, সেটি হলো কোনো কৃষি জমি নষ্ট হবে না। আমাদের বরিশালে পুরো বিভাগে আমাদের প্রায় 8,02,000 হেক্টর কৃষি জমি আছে। মোট জমির পরিমাণ এখানে 13,22,000 হেক্টর। অঙ্কের হিসাবে এখানে প্রায় 61% জমি হলো আমাদের ফসলি জমি। এই ফসলি জমি যাতে নষ্ট না হয়, কেউ যাতে ফসলি জমিতে ঘরবাড়ি করে আমাদের ভবিষ্যতে পরবর্তী প্রজন্মকে নিরাপত্তাহীন করে তোলে, অর্থাৎ খাদ্যের ঝুঁকি বাড়িয়ে তোলে, সেটা যাতে না পারে, সেজন্য আমরা এখন থেকে চেষ্টা করব। জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। জমির যে ডোবা নালা, জলাধার সুরক্ষা আইন, সেটি যথাযথভাবে প্রতিপালিত হবে। পাশাপাশি কোনো ধরনের কৃষি জমিতে কোনো ধরনের ভবন করা যাবে না, সেই ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। আমাদের নতুন আইন এসেছে, কৃষি জমি সুরক্ষা আইন 2026, সেই মোতাবেক আমাদের